আর এই শাম দেশের ৮ নং ফজিলত আমি যেটি বলেছিলাম সেটি হলো যে শাম দেশে আল্লাহর কিছু গোলাম, কিছু বান্দারা যুদ্ধ করবে, তবে তাদের যুদ্ধ হবে একমাত্র দিন কায়েম। তো এদেরকে মানুষও, এক প্রকারের মানুষ আল্লাহ তাআলা এদের জন্য নির্ধারণ করবেন, তারা এদেরকে সাহায্য করবে, আল্লাহ তাআলাও সাহায্য করবে। তো এই যে ৮ নং ফজিলত, এই ৮ নং ফজিলত কোথা থেকে পেলাম আমরা? কয়েকটি হাদিস আমরা যদি জানি বা শুনি তাহলে আমরা এই ফজিলতগুলো বুঝতে পারবো, জানতে পারবো। কিতাবের নাম হলো সুনানুন নাসাই, হাদিস নং 3561। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত সালামা ইবনে নুফাইল, হযরত সালামা ইবনে নুফাইল সাকুনি কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত সালামা ইবনে নুফাইল সাকুনি বলেন, কুনতু জালিসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহ তাআলার রাসূলের দরবারে বসেছিলাম। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, তখন একজন ব্যক্তি সেই মজলিসের মধ্যে থেকে আল্লাহর রাসূলকে বলেন, হে আল্লাহর রাসূল, আযা আলান নাসুল খায়লা, মানুষজন তো ঘোড়াকে অসম্মান করা শুরু করেছে, ওয়াদাউ সিলাহা, এবং যুদ্ধের যে সামগ্রী সেগুলো তারা রেখে দিয়েছে, ওয়াকালু, এবং তারা বলা শুরু করেছে, লা জিহাদা, এখন আর কোনো জিহাদ নেই। অর্থাৎ ইসলামের শুরুর জিন্দেগিতে মানুষরা যেভাবে ঘোড়া ক্রয় করত, ঘোড়া নিয়ে প্রতিযোগিতা করত, যুদ্ধের প্রস্তুতি নিত, সবসময় যুদ্ধের পোশাক পরে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতো, মানুষজন তো আর এরকম করে না। বরং মানুষজনরা এখন বলা শুরু করেছে, কদ ওয়াদাআতিল হারবু আওযারাহা, যেহেতু মানুষজন অনেক ইসলাম ধর্মে বর্ণিত হয়েছে, তাই এখন আর যুদ্ধের কোনো প্রয়োজন নেই, বরং যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। যখন ওই ব্যক্তি মজলিসের মধ্যে আল্লাহর রাসূলকে কথাগুলো বলতেছিলেন, তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি ক্বাল, তখন আল্লাহর রাসূল ওই ব্যক্তির দিকে মুখ করলেন এবং বলা শুরু করলেন, কাদাবুল আন, যারা বলে যে এখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, তারা এখন মিথ্যা কথা বলেছে। আল আনা কদ জাআল কিতাল, বরং পূর্ণ যুদ্ধ তো এখনই শুরু হয়েছে। তার মানে ইসলাম ধর্মে যত পরিমাণ বেশি মানুষ ধর্মিত হবে, ঠিক যুদ্ধের গুরুত্বটা ততটা বেড়ে যাবে। ওয়ালা ইয়াযালু মিন উম্মতি উম্মাতুন কাতিলুনা ওয়ালা ইয়াযালু মিন উম্মতি উম্মাতুন কাতিলুনা আলাল হাক্কি, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্য থেকে একটি দল হক প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে থাকবে। ওয়াইজিদুল্লাহু লাহুম কুলুবা আকওয়ামিন, এবং আল্লাহ তাআলা এক প্রকারের মানুষদের অন্তরকে এই সব মুজাহিদদের প্রতি আকৃষ্ট করবে, তাদের অন্তরগুলোকে ঘুরিয়ে দিবে। ওয়ায়ারযুকুহুম মিনহুম, এবং আল্লাহ তাআলা ওই সব ব্যক্তিদের মাধ্যমে এদেরকে সাহায্য করবে, এদেরকে রিজিক দান করবেন। ওয়াল খায়লু মাকুদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়াল খায়লু মাকুদুন ফি নাওয়াসিহাল খায়ল ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর ঘোড়াকে মানুষ যতটাই লাঞ্ছিত করুক না কেন, ঘোড়ার প্রতি মানুষের যতটা অনাগ্রহ সৃষ্টি হোক না কেন, ঘোড়ার কপালে আল্লাহ তাআলা কল্যাণ লিখে রেখেছেন, এবং এই কল্যাণটা কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে মানুষজন যতই ঘোড়ার থেকে দূরে থাকতে চাইবে, পারবে না, বরং ঘোড়াকে তারা যুদ্ধের সামগ্রী হিসেবে ব্যবহার করবে। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়া হুয়া ইউহি ইলাইয়া আন্নী মাকবুদুন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করেছেন, আমি নবী চিরদিন দুনিয়াতে থাকবো না, বরং আমি মৃত্যুবরণ করব। গায়রু মুলাব্বাসিন, আমি আজীবন জীবিত থাকবো না। ওয়া আনতুম তাত্তাবিউনি আফনাদান, এবং তোমরাও দলে দলে আমার অনুকরণ করবে, অর্থাৎ আমার মৃত্যুবরণের পরে তোমরা মৃত্যুবরণ করবে। কিভাবে? ইয়াদরিবু বা'দুকুম লিকাবা বা'দিন,
তোমাদের একদল তোমাদের মধ্য থেকে একটি দল কাফেরদের সাথে যুদ্ধ করবে, তোমরা কাফেরদেরকে হত্যা করবে, কাফেররা তোমাদেরকে হত্যা করবে। ঠিক এভাবে তোমরা আমার কাছে এসে পৌঁছবে। ওয়াউকরুদারিল মুমিনিন, এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াউকরুদারিল মুমিনিন আশ-শাম, শেষ জামানায় মুসলমানদের সর্বোত্তম আবাসস্থল হবে এই শাম দেশ। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বেশ কিছু জিনিস তার উম্মত তথা আমাদেরকে শিখিয়েছেন। তার একটি জিনিস হলো যে রাসূল বলেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত তারা যুদ্ধ করবে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এবং এই সব মুজাহিদদের জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে নির্ধারণ করবে যারা এই সব মুজাহিদদেরকে সাহায্য করবে। তাহলে এই হাদিস থেকে আমরা মৌলিকভাবে এটি জানতে পারলাম যে এক প্রকারের মানুষরা যুদ্ধ করবে এবং এদেরকে আরো কিছু মানুষ তার আশপাশে যারা মানুষ এদেরকে সাহায্য করবে। কিতাবের নাম জামি আত-তিরমিজি, হাদিস নং 2192। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত কুররা ইবনে ইয়াস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কুররা ইবনে ইয়াস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূলের জন্য ইরশাদ ফরমান ইদা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম, যখন শামবাসীদের দিনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে তখন তোমাদের মধ্যেও বিশৃঙ্খলা দেখা দিবে। তার মানে সারা পৃথিবীর মানুষের ঈমান এবং দ্বীন ধর্ম ভালো থাকাটা নির্ভর করে শামবাসীদের দ্বীন ধর্ম ভালো থাকার উপর। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্য থেকে একটি দল তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হতে থাকবে। যদি সারা পৃথিবীর মানুষ এদেরকে সাহায্য করা ছেড়ে দেয় তারপরও এরা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হওয়ার ফলে তারা জমিনে প্রতিষ্ঠিত থাকবে হাত্তা তাকুমাস সাআতু, কিয়ামত পর্যন্ত। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে স্বয়ং আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে সাহায্য করবে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে দ্বীন প্রতিষ্ঠার জন্য। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে আল্লাহ তাআলা সাহায্য করবে মুজাহিদদেরকে। হাদিসের একটি কিতাব আছে মুসনাদ আবি ইয়ালা, এই কিতাবের 6417 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল ইরশাদ ফরমান লা তাযালু ইসাবাতুন মিন উম্মতি ইয়াকাতিলুনা আলা আবওয়াবি দিমাশক ওয়া মা হাওলাহা, আমার উম্মতের মধ্য থেকে একটি দল সিরিয়ার প্রসিদ্ধ শহর দামেস্ক এবং দামেস্কের আশপাশের যত শহর আছে সবগুলো শহরে আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করবে। ওয়ালা আবওয়াবি বাইতুল মুকাদ্দাস ওয়া মা হাওলাহা, এবং ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস আছে এই বাইতুল মুকাদ্দাসের যতগুলো গেট আছে এই গেটগুলোতে এবং এই গেটগুলোর আশপাশে এক শ্রেণীর মানুষরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করবে। লা ইয়াদুররুহুম খুযলানু মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ, এদেরকে পৃথিবীর কোনো মানুষ যদি সাহায্য না করে তাও এদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন যাহিরিনা আলা হাকিলা ইয়াউমিল কিয়ামা, এই সব মুজাহিদরা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। তো এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে আল্লাহ তাআলা যে এক প্রকারের মুজাহিদদেরকে সাহায্য করবে। এরা কোথায় যুদ্ধ করবে সীমানা বর্ণনা করা হয়েছে। সীমানা হলো এরা দামেস্কে যুদ্ধ করবে এবং বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশে। তাহলে দামেস্ক এবং তার আশপাশ, বাইতুল মুকাদ্দাস এবং এর আশপাশে সবগুলো সামদেশে। তাহলে তিন হাদিস থেকে খুলাসা এবং সার কথা যেটি বের হয়ে আসছে সেটি হলো এরকম যে আল্লাহ তাআলা কিছু গোলামেরা বান্দারা যুদ্ধ করবে, তো এদেরকে আল্লাহর আরো কিছু গোলাম সাহায্য করবে যুদ্ধ করতে। কেমন সাহায্য করবে? এদের অর্থ দিবে, এদের খাবার দাবার দিবে, এদের হচ্ছে কিছু অস্ত্র দিবে। তো এটা হচ্ছে এই যে প্রথম হাদিস যেটা আমি বললাম সে হাদিস থেকে আমরা পেলাম। আর
দ্বিতীয় হাদিস থেকে আমরা এটা পেলাম যে আল্লাহ তাআলা সাহায্য করবে। এখন কথা হলো এই যে মুজাহিদদেরকে যে আল্লাহ তাআলা সাহায্য করবে, মানুষেরা সাহায্য করবে, এরা যুদ্ধ করবে, এখন কথা কোথায় যুদ্ধ করবে? তৃতীয় হাদিস থেকে আমরা পেলাম যে এরা দামেস্কের আশপাশ এবং বাইতুল মুকাদ্দাসের আশপাশে এরা যুদ্ধ করবে। তাহলে কথা কি দাঁড়ালো? এই তিন হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে দামেস্কের আশপাশ এবং ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস এর আশপাশ, এই আশপাশে এক প্রকারের মুজাহিদরা যুদ্ধ করবে, এদেরকে আল্লাহ সাহায্য করবে এবং মানুষেরা ওদেরকে সাহায্য করবে। তো বর্তমান সময়ে যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের আশপাশে যে হামাস যোদ্ধারা আছে, এরা হচ্ছে তার মিজদাক বা দামেস্কে, সিরিয়ার মধ্যে যে প্রসিদ্ধ শহর আছে, এখানে যারা যুদ্ধ করতেছে হক প্রতিষ্ঠা করার জন্য, এরা হচ্ছে তার মিজদাক বা উত্তরসূরি। সুতরাং এর থেকে বুঝে আসে যে এখানে যারাই যুদ্ধ করবে আল্লাহ এদেরকে সাহায্য করবে। তাহলে এ পর্যন্ত আমরা সামদেশের 8টি ফজিলত পেলাম। এখন বর্তমান সময়ের কিছু বিষয় আমরা আলোচনা করি। বর্তমান সময়ের বিষয় যেরকম হচ্ছে বর্তমান সময় ইরান এবং আমেরিকা বা ইসরায়েল, এরা যুদ্ধ করছে। তো এখন কথা হলো যে আমরা যারা মুসলমান আছি, এরা আমরা কাদের সাপোর্ট করব? আমেরিকা ইসরায়েলের পক্ষে যাব নাকি ইরানের পক্ষে? তো এখানে প্রশ্ন হতেই পারে যে এই ধরনের কেন প্রশ্ন আসবে? ইরান তো মুসলমান, নর্মালি আমরা মুসলমানদের পক্ষেই যাব। আসলে এরা খাঁটি মুসলমান না। মুসলমানকে মৌলিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো সুন্নি, বাংলাদেশের সুন্নি না, কিন্তু ওই মধ্যপ্রাচ্যের যে সুন্নি আর শিয়া। তো মধ্যপ্রাচ্যের যে সুন্নি, এরা খাঁটি মুসলমান, এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা রাখে। আর শিয়া যারা, এরা হচ্ছে খাঁটি মুসলমান না, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, সে আকীদারা পোষণ করে না। অর্থাৎ একজন মুসলমান, একজন মুমিন হতে গেলে যেসব আকীদা রাখার দরকার, ওইসব আকীদা শিয়ারা রাখে না। তো ইরানের বর্তমান সময়ে যারা ক্ষমতাসীন, এরা হচ্ছে শিয়াদের বেশ অনেকগুলো দল আছে। দলের মধ্যে থেকে হালকা কিছু ডিফারেন্স আছে আকীদাগত দিক দিয়ে। কিছু দলের আকীদা কিছু কঠোর, কিছু দলের আকীদা কিছু নরমাল। তো যাদের আকীদা একবারে কঠোর, আমরা এদেরকে বলি এরা কাফের। অর্থাৎ আমেরিকা ইসরায়েল যেভাবে কাফের, ঠিক এরাও কাফের। আর কিছু দল এরকম আছে যাদের আকীদাগুলো কিছুটা নরমাল, এদের ক্ষেত্রে আমরা বলি খাঁটি মুসলমান না, তবে ফাসিক রন্ধন। তো ইরানের বর্তমান সময়ে যারা ক্ষমতাসীন যারা আছে, এরা আকীদার দিক দেয়, এরা আর আমেরিকা ইসরায়েল এরা সেম। কিন্তু হালকা একটু পার্থক্য আছে যে ইরানের আকীদা যদিও ভুল আছে, কিন্তু তারা পরকাল বিশ্বাস করে, তারা নবীর উপর ঈমান রাখছে, আখিরাত মানে, এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মানে। তো যাই হোক, এই জন্যই প্রশ্নগুলো উঠছে যে আমরা কার পক্ষ নিব। তা আমরা ইরানের পক্ষ নিব, যদিও তারা খাঁটি মুসলমান না। কেন? দুই কারণে। এক হলো, মৌলিক কথা হলো যে যদি কখনো কারোর উপর জুলুম হয় তাহলে সে মাজলুম। সাধারণত ইসলাম এটা শিক্ষা দেয় যে ওই মাজলুমের পক্ষে নিবে মুসলমানরা। মাজলুম চাই মুমিন হোক, চাই সে কাফের হোক। তো এক্ষেত্রে ইরান হচ্ছে মাজলুম, এদের পক্ষ নেওয়াই আমাদের এটা দায়িত্ব। সহিহুল বুখারী এই কিতাবের 5635 নং হাদিস, এই হাদিসের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাব'ইন ওয়া নাহানা আন সাব'ইন। হযরত বারা ইবনে আযিব বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে 7টি জিনিসের কড়া আদেশ দিয়েছেন এবং 7টি জিনিস থেকে বেঁচে থাকার আদেশ দিয়েছেন। তো যেই 7টি জিনিসের করার আদেশ দিয়েছেন, সে 7টি জিনিস কি? হযরত বারা ইবনে আযিব বলেন, আমারানা বিইয়াদাতিল মারিদ। এক নং, আল্লাহর রাসূল আমাদেরকে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করার আদেশ দিয়েছে। তার মানে যখন কোনো ব্যক্তি যখন অসুস্থ হবে, তখন আমাদেরকে তার সেবা যত্ন করার আদেশ দিয়েছেন। দুই নং হলো ওয়া ইত্তিবাইল জানাজা,
জানাজায় অংশগ্রহণ করার আদেশ দিয়েছেন। কোনো ব্যক্তি যখন মারা যাবে মুমিন মুসলমান ভাই, তখন ওই মুমিন মুসলমান ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করার আল্লাহর রাসূল আদেশ দিয়েছেন। 2 নং আমারনা বিইয়াদাতিল মারিদ ওয়া ইত্তিবাইল জানাজা ওয়া তাশমিতুল আতিস। 3 নং হলো হাঁচির উত্তর দেওয়ার আদেশ দিয়েছেন। কোনো মুমিন মুসলমান যখন পাশ থেকে হাঁচি দিবে এবং সে হাঁচি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল বলেন তুমি তার হাঁচির উত্তর দিয়ে বলো ইয়ারহামুকাল্লাহ। 3 নং আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল 4 নং যে জিনিসটির আদেশ দিয়েছেন সেটি হলো ওয়া ইজাবাতুদ দাঈ, দাওয়াত দিনেওয়ালা ব্যক্তির দাওয়াত গ্রহণ করার আদেশ দিয়েছেন। তার মানে কোনো মুমিন মুসলমান যখন কোনো আরেক মুমিন মুসলমান ভাইকে দাওয়াত দিবে, তখন যাকে দাওয়াত দিবে তার উচিত হলো ওই ভাইয়ের দাওয়াত গ্রহণ করে তার বাড়িতে খেতে যাওয়া। 5 নং ওয়া ইফশাইস সালাম, আল্লাহর রাসূল 5 নং আদেশ দিয়ে বলেন তোমরা বেশি বেশি সালাম দাও, সালামের বিকাশ ঘটাও। তার মানে যাকে আমরা দেখবো সে মুরব্বী হোক, সে ছোট হোক, সে বড় হোক, সালাম দেওয়ার কথা বলছেন আল্লাহ রাসূল। 6 নং হলো ওয়ানাসরুল মাজলুম, মাজলুমের সাহায্য করার আদেশ দিয়েছে আল্লাহর রাসূল বলেন যখন তোমরা দেখবা যে কারো উপর জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, কোন ব্যক্তি নিপীড়িত নির্যাতিত হচ্ছে, তখন তোমরা ওই মাজলুম নির্যাতিত ব্যক্তির পক্ষ নিবা, জালেমের পক্ষ নিবা না। জালেম চাই মুসলমান হোক চাই কাফির হোক দেখার বিষয় না। 7 নং হলো ওয়া ইবরারিল মুকসিম, কসম খানেওয়ালা ব্যক্তির কসম খানেওয়ালা ব্যক্তির কসম থেকে তুমি তাকে বাঁচাও। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ে কসম খেয়ে ফেলবে এবং কসমটা সে ভেঙে ফেলবে, তখন তো তার কসমের কাফারা দিতে হবে। যদি কোনো ব্যক্তি কসম খাওয়ার পর কাফারা না দিতে পারে, আল্লাহর রাসূল বলেন তুমি তার পক্ষ থেকে কাফারাটা আদায় করে দাও। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে 7টি জিনিসের কড়া আদেশ দিয়েছেন। এই 7 জিনিসের মধ্যে একটি জিনিস আছে যে আল্লাহর রাসূল বলছে যে মাজলুমের পক্ষ নাও, মাজলুমকে সাহায্য করো। তো এই হাদিসের আলোকে ইরান হচ্ছে মাজলুম, তারা প্রথমে আমেরিকার উপর আক্রমণ করে নাই, ইসরায়েলের উপর আক্রমণ করে নাই, উল্টা ওরা এদের উপর আক্রমণ করছে। সুতরাং এখন আমাদের উচিত ইরানের পক্ষ নেওয়া, এক কারণ। 2 নং কারণ হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এমন পরিস্থিতিতে কাদের পক্ষ নিতেন, একটি ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো যে আসলে ইরানের পক্ষ নেওয়া উচিত। আল্লাহ তাআলা সূরাতুর রুম, কোরআন কারীমের একটি সূরা আছে সূরাতুর রুম, এই সূরা নাযিল করেছেন। সূরা নাযিল করে একটি ঘটনার কথা বলছেন। এটা কখন নাযিল হলো? আল্লাহর রাসূলের হায়াত এবং জিন্দেগিকে আমরা মৌলিকভাবে 3 ভাগে ভাগ করি। এক হলো নবুয়তি জিন্দেগির পূর্ববর্তী জিন্দেগি, আর একটা হলো নবুয়তি জিন্দেগির পরবর্তী জিন্দেগি। তো রাসূলের 63 বছর জিন্দেগির মধ্যে থেকে 40 বছর এটা হচ্ছে নবুয়ত পূর্ববর্তী জিন্দেগি, আর তারপরে 23 বছর এটি হচ্ছে নবুয়ত পরবর্তী জিন্দেগি। এই নবুয়ত পরবর্তী জিন্দেগি আবার 2 ভাগে বিভক্ত। এক হলো মক্কার জিন্দেগি, 2 হলো মদিনার জিন্দেগি। মক্কায় ছিল 10 বছর, মদিনায় ছিল 13 বছর, মোট 23 বছর। মক্কার যে 10 বছর, এই 10 বছরে কোনো যুদ্ধ খরচ হয়নি। মদিনায় যাওয়ার পর 2 হিজরিতে তারপরে জিহাদ আসে। তার মানে মক্কার 10 বছর রাসূল কখনো কারোর সাথে যুদ্ধ করে নাই। তো ঠিক এই সময় রোমবাসী এবং পারস্যবাসী এদের মাঝে যুদ্ধ লেগে থাকত। তো রোমের যারা অধিবাসী এরা ছিল নাসারা। নাসারা বলতে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম মানে এরা। আর আহলে ফারেস পারস্যবাসী যারা, এরা হচ্ছে মুশরিক ছিল, এরা অগ্নিপূজক। তো যখন এই রোমবাসী এবং পারস্যবাসী এদের মাঝে যুদ্ধ লাগতো, তখন ওই সময় মক্কার মুসলমান যারা ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, এরা সবাই রোমবাসীর পক্ষ নিত। এরা রোমবাসীর পক্ষ নিয়ে বলতো যে এরা বিজয়ী হোক। আর মক্কার কুরাইশরা, মুশরিকরা যারা ছিল, এরা করতো কি, ওই যে পারস্যবাসী যারা ছিল এদের পক্ষ নিত। তো ঠিক এই সময় আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন, ঠিক নবুয়ত দেওয়ার
5 বছরের মাথায় রোমবাসী এবং ফারেস তথা পারস্যবাসী এদের মাঝে একটা যুদ্ধ হলো। তো ওই যুদ্ধে রোমবাসীরা বিজয় লাভ করল, আর পারস্যবাসীরা বিজয় লাভ করলো, আর রোমবাসী যারা এরা পরাজিত হলো। তো যখন পরাজিত হলো, ঠিক এই যে ঘটনাটা, এই ঘটনাটা আলিফ লাম মিম গুলিবাতুর রুম সূরাতুর রুমে আল্লাহ তাআলা বলছেন। তো সূরাতুর রুমের অর্থ আমরা অবশ্যই জানবো, তার আগে এই আয়াতগুলো নাজিল হওয়ার যে একটা প্রেক্ষাপট, বিস্তারিত বিবরণ, এই বিবরণের ক্ষেত্রে আল্লাহ রাসূল একটা হাদিস বলছেন, সেই হাদিসটা আমরা জানবো। এই হাদিসটির যে কিতাবের মধ্যে আছে সেই কিতাবটির নাম হলো জামিআ তিরমিজি, হাদিসের একটি কিতাব। এই কিতাবে 3994 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী তাবিঈ রাবী, সাহাবী থেকে যিনি হাদিসটি বর্ণনা করেছেন, ওনার নাম হলো আল্লামা ইবনে জুবাইর আলাইহির রাহমাহ। তো আল্লামা ইবনে জুবাইর আলাইহির রাহমাহ বলেন, জান ইবনে জুবাইরিন قال ابن عباس رضي الله تعالى عنه في قوله تعالى ألف لام ميم غلبت الروم في أدنى الأرض। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুর রুমের শুরু কয়েকটা আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট বলতে গিয়ে বলেছেন, কানাল মুশরিকুন গুলিবাত ওয়া গলাবাত, রোমবাসীরা বর্তমান সময়ে পরাজিত হলো, আহলে ফারেস পারস্যবাসীরা বিজয় লাভ করলো, তবে কিছুদিন পরে রোমবাসীরা বিজয় লাভ করবে। কানাল মুশরিকুন ইউহিব্বুন আন ইয়াজহারা আহলে ফারস আলা রুম, মক্কার কুরাইশরা বা মক্কার মুশরিকরা যারা ওই সময় ছিল, তারা আশা করত যে যখন রোমবাসী ও পারস্যবাসী এদের মাঝে যুদ্ধ লাগবে, তখন যেন পারস্যবাসীরা এই যুদ্ধে বিজয় লাভ করে। এই জন্য মক্কার কুরাইশরা শুধু এই আশা করত, লিআন্নাহুম ইয়াহুম আহলুল আওথান, কেননা যে মক্কার যারা মুশরিক এরা এবং পারস্যবাসী এরা সবাই অগ্নিপুরুষ ছিল, এরা সবাই কাফির ছিল, এদের আকীদা ছিল। ওয়া কানাল মুসলিমুন ইউহিব্বুনা আন ইয়াজহারা আর-রুম আলা ফারিসা, আর মক্কার মুসলিম তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কিরামরা এরা আশা করত যেন এই যুদ্ধে রোমবাসীরা পারস্যবাসীর উপর বিজয় লাভ করে। লিআন্নাহুম আহলুল কিতাব, কেননা যে রোমবাসীরা এরা আহলে কিতাব ছিল, ইনজিল, এই ইনজিল কিতাব যে আসমানি গ্রন্থ ছিল এর প্রতি তারা ঈমান রাখত, ঈসা আলাইহিস সালামের প্রতি তারা ঈমান রাখত। যেহেতু পরকাল, ঈসা আলাইহিস সালাম তাওরাত এগুলো ঈমানের একটি অংশ, যদিও তারা মুমিন না, কিন্তু একজন মুমিনের আকীদার সাথে মিলে, তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সাপোর্ট করত। তো ঠিক ওই সময় নবুয়তের ৫ম বছর যখন যুদ্ধ লাগলো, যুদ্ধে পারস্যবাসীরা বিজয় লাভ করলো, তখন ওই সময় মক্কার যারা কাফির ছিল তারা অনেক উল্লাস করা শুরু করলো, মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলো, সাহাবা কিরামদেরকে বলা শুরু করলো, তোমাদের ভাইরা আজ যুদ্ধে পরাজিত হয়েছে, আমাদের ভাইরা যুদ্ধ লাভ করছে, ভবিষ্যতে তোমরাও যদি আমাদের সাথে যুদ্ধ লাগতে আসো তাহলে আমরাও তোমাদের উপর বিজয় লাভ করব, তোমরা পরাজিত হবা। ফাদাকারুহু লিআবি বকর, মক্কার কাফিররা তারা সবাই মিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো বলতেছিল। ফাদাকারুহু আবু বকর লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাগুলো বললেন। ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেন, আমা ইন্নাহুম সায়াগুলিবুন। ওই সময় আল্লাহ তাআলা সূরাতুর রুমের শুরু আয়াতগুলো নাযিল করে বলছে যে এরা রোমবাসীরা অচিরে বিজয় হবে। ওটাই আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু বকর আপনি শুনে রাখুন, যদিও পারস্যবাসী এখন বিজয় লাভ করছে, কিন্তু অচিরে রোমবাসীরা পারস্যবাসীদের উপর বিজয় লাভ করবে। যখন আল্লাহর রাসূলের মুখ থেকে কথা শুনেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাযাকারাহু লাহুম আবু বকর, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি মক্কার কাফিরদেরকে বলা শুরু করছে যে এখন তোমাদের ভাইরা যদিও বিজয় লাভ করছে, কিন্তু অচিরে আমাদের ভাই রোমবাসীরা বিজয় লাভ করবে। তো যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে এই কথাগুলো বলল, ফাকালু, তখন মক্কার কাফিররা বলা শুরু করলো, ইজালু বাইনানা ওয়া বাইনাকুম আজালান,
যে তাহলে বিষয়টা এমন হোক, যদি বিষয়টা যদি এমন হয় তাহলে এমন হোক যে আমাদের এবং তোমাদের মাঝে একটা মেয়াদ নির্ধারণ হোক। এই মেয়াদের মধ্যে যারাই পরাজিত হবে তারা জরিমানা হিসেবে কিছু কিছু দিবে। অর্থাৎ এই মেয়াদ নির্ধারণ থাকবে, এই মেয়াদের মধ্যে যদি পারস্যবাসীরা যুদ্ধে জয়লাভ করে তাহলে তোমরা আমাদেরকে এসব 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 জিনিস আমাদেরকে দান করবা বা দিবা। আর যদি রোমবাসীরা যুদ্ধে লাভ করে তাহলে আমরা তোমাদেরকে দিব। তো মুসলমানদের পক্ষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাফেরদের পক্ষে উবাই ইবনে খালাফ, এই দুইজনের মাঝে চুক্তি হলো। তো ওই কথাটি আল্লাহ রাসূলের শেষ হাদিসে বলতেছে যে যখন এটা নির্ধারণ হলো তখন বলতেছে যে ফাজাআলা আজালান 5 সিনিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় 5 বছর মেয়াদ নির্ধারণ করলেন। তো ঠিক আছে, এই 5 বছর পরে যদি পারস্যবাসী যুদ্ধ লাভ করে তাহলে আমরা তোমাদেরকে এই জিনিসগুলো দান করব, আর রোমবাসীরা যদি জয়লাভ করে তাহলে আমাদেরকে তোমরা দিবা। তো ফালাম এজহারু, পরবর্তী 5 বছর মেয়াদে আবার একটি যুদ্ধ হলো। সেই যুদ্ধে পারস্যবাসীরা বিজয় লাভ করলো, রোমবাসীরা বিজয় লাভ করলো না। তো যখন বিজয় লাভ করলো না, ফাযাকারুহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মক্কার কাফিররা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা শুরু করলো যে আপনার সাথী হযরত আবু বকর আমাদের সাথে একটা চ্যালেঞ্জ করেছিল যে 5 বছরের মধ্যে রোমবাসীরা বিজয় লাভ করবে, কিন্তু দেখি তো আমাদের ভাইয়েরা পারস্যবাসীরা এই যুদ্ধ লাভ করলো। ফাকালা, তখন আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আমা জাআলতাহু ইলাদুন ক্বালা আরাহুল আশরা ক্বালা সাঈদুন ওয়াল বিদউ মা দুনাল আশর। আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আপনি 5 বছর মেয়াদ কেন নির্ধারণ করছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে শব্দ ব্যবহার করেছেন বিদউন, এই বিদউন শব্দের অর্থ হলো 3 থেকে 9 বছর। তার মানে নবুয়তের 5ম বছর যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরবর্তী 3 বা 9 বছরের মধ্যে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে রোমবাসীরা বিজয় লাভ করবে। আপনার উচিত ছিল কমাস কম 9 বছর নির্ধারণ করা, তাহলে তার এটা হতো না। সুম্মা যারাতুর রুম বাদু, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার আরেকটি চ্যালেঞ্জ করেন যে 9 বছরের মধ্যে যদি রোমবাসীরা বিজয় লাভ করে তাহলে আমি আগে যেই পরিমাণ জিনিস দেওয়ার ওয়াদা করেছিলাম তার চাইতে বেশি জিনিস দান করব। তারা আবার রাজি হলো। রাজি হওয়ার পরে আল্লাহর কি ফয়সালা, নবুয়তের 9ম বছর বা যে সময় যুদ্ধটা হয়েছিল ওই সময় থেকে নিয়ে পরবর্তী 9ম নম্বর বছরে যুদ্ধ হয়, সেই যুদ্ধে রোমবাসীরা বিজয় লাভ করে। শুধু তাই না, ক্বালা সুফিয়ান সামি'তু আন্নাহুম যাহারু আলাইহি ওয়া বদরিন, প্রখ্যাত হাদিস বিশারদকারী সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে রোমবাসীরা যে সময় যুদ্ধে বিজয় লাভ করেছিল সেই সময়টা ছিল বদরের যুদ্ধের দিন। তার মানে এদিকে রোমবাসী এবং পারস্যবাসীদের মধ্যে যুদ্ধ হলো, ওদিকে বদরের যুদ্ধ হলো, হিজরত করার পর দ্বিতীয় হিজরতের যুদ্ধ হলো। আল্লাহ তাআলা 2 বিজয় দান করেছিলেন, এক রোমবাসীকে বিজয় দান করেছিলেন আর একটা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। তার মানে যখন দ্বিতীয়বার চুক্তি হয় ওই সময় পরবর্তীতে যুদ্ধ হয়েছিল আগের যে যুদ্ধটা হয়েছিল তার থেকে 9ম নম্বর বছরে। 9ম কোন বছর? তাহলে নবুয়তের জিন্দেগির ছিল 10 বছর, প্রথম যুদ্ধটা হয়েছিল নবুয়তের 5ম বছর। তাহলে 5ম বছর যদি হয় তাহলে 5ম বছর যুদ্ধটা হলো, এরপরে আরো 5 বছর আরেকটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটাতেও পরাজিত হয় এই আহলে রোমবাসীরা। এরপরে রাসূল 10 বছর পূর্ণ হলো, হিজরত করে মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে প্রথম বছর বাদ গেল, দ্বিতীয় বছর বদরের যুদ্ধ হয়। তাহলে কয় বছর গেল? ওই হচ্ছে 5 আর হচ্ছে 2, 7 বছর। 7 বছর পরে এই যুদ্ধটা হয়। অর্থাৎ কথাটা এরকম আছে যে নবুয়তের
পঞ্চম বছর যে যুদ্ধটা হয় সেখানেও পরাজিত হয়েছে রোমবাসী, আবার তার 5 বছর পর আরেকটা যুদ্ধ হয়েছে, সেখানেও পরাজিত হয়েছে। তবে 7ম নম্বর বছর অর্থাৎ হিজরতের 2য় নম্বর বছর আরেকটা যুদ্ধ হয়েছে, সেখানে একজন রোমবাসীরা বিজয় লাভ করছে। এটি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে যারা বলছে বিজয় লাভ করবে। আবার ঠিক এই বছর মুসলমানদের কাফিরদের সাথে সরাসরি যুদ্ধ হয়েছে, মক্কার কুরাইশদের সাথে, 2য় হিজরতে এখানে যুদ্ধ লাভ করছে, যুদ্ধে বিজয় লাভ করছে। তো আমাদের যেটা বলা উদ্দেশ্য হল এখানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাসূলরা যখন যুদ্ধ করে না, ওই সময় কাফের যখন যুদ্ধে লেগেছিল, তখন ওই সময় মুসলমান তথা রাসূল সাহাবারা কার পক্ষ নিত? তাদের পক্ষ নিত যাদের ঈমান ছিল কিছুটা হলো। তো ঠিক বর্তমান সময়েও যখন কাফের যুদ্ধ লাগবে, তখন ওই সময় আমাদেরকে দেখতে হবে যে কার ঈমান কিছুটা হলেও আছে বা পরকাল বিশ্বাস করছে এদের প্রতি। দেখা যাচ্ছে যে ইরানের যদিও মুসলমানরা খাঁটি মুসলমান না, আকীদার সমস্যা আছে, তারপর এখন আমাদের ইরানের পক্ষ নেওয়া উচিত। তো এই যে রোমবাসীদের যে কথাগুলো, সেই কথাগুলো আল্লাহ তাআলা এই সূরা রুমে বলছে, আলিফ লাম মিম, গুলিবাতুর রুম, রোমবাসীরা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি ওয়া হুম বাদু গালাবহুম সায়াগলিবুন, নিকটবর্তী জমিনে তারা পরাজিত হলো। অচিরেই রোমবাসীরাই ফারসদের উপর অর্থাৎ পারস্যবাসীদের উপর বিজয় লাভ করবে। তখন আল্লাহ বলছে নির্দিষ্ট কিছু বছরে, নির্দিষ্ট বছর কি যখন যুদ্ধ হলো তারপর থেকে 9 বছর, 9 বছর, এই বছরের মধ্যে অর্থাৎ 9 বছরের মধ্যে যুদ্ধ হবে, এই যুদ্ধ দ্বারা বিজয় লাভ করবে। তাই হয়েছে। তাহলে এখন আমাদের কথার খোলাসা জানানো এটাই যে আমরা বর্তমান সময়ে যে আমেরিকা এবং ইসরায়েল এক পক্ষ, ইরান এক পক্ষ, আমরা কাদের পক্ষে যাব? উত্তর হলো আমরা ইরানের পক্ষে যাব। কেন যাব? 2 কারণ। এক হলো ইরান মাজলুম, 2 হলো ইরানের কিছুটা হলো ঈমান আছে, তারা রাসূলকে মানছে, তারা পরকালকে বিশ্বাস করে, এই জন্য আমরা ইরানের পক্ষে যাব। এবং ইরান আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে, যদিও আমেরিকা বলছে যে আমরা থেমে গেলাম বা বিরতি হলো, কিন্তু এটা থামবে না। এরা খুব খারাপ। আমেরিকা এরাও ইহুদি, ইসরায়েলের যারা এরা ইহুদি চরম খারাপ। এরা ওয়াদা ভঙ্গের 1 নং ওস্তাদ। এরা বলে যে আমরা যুদ্ধ করব না, বিরতি থাকলো, কিন্তু এরা হামলা করতেই থাকবে, ইরানও মাথা নোয়াবে না, এভাবে যুদ্ধ হতেই থাকবে। তো যুদ্ধে দেখা যাবে বাহ্যিকভাবে আমরা যদিও দেখতেছি আমেরিকা অনেক পাওয়ারফুল, তাদের শক্তি বেশি, তারা বিজয় হচ্ছে, কিন্তু পরিশেষে এরা পরাজিত হবে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আছে, সে হাদিসে এরকম যে খোরাসান থেকে কালো পতাকাওয়ালা কিছু লোক এই শাম দেশের দিকে যাবে, মধ্যপ্রাচ্যের দিকে এরা যাবে এবং এদেরকে কেউ রুখতে পারবে না, এদের বিজয় চূড়ান্ত হবে। খোরাসান কি? খোরাসান একটা বিস্তৃত অঞ্চলের নাম। বর্তমান সময়ে ইরানে এবং আফগানিস্তানে এর বড় একটি অংশ আছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে ইরান এবং এই আফগানিস্তান থেকে কালো পতাকাবাহী লোক এরা শামের দিকে যাবে। ফিলিস্তিন, ইসরায়েল, আমেরিকার যত কাফের আছে এদেরকে পরাজিত করে তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। তার ভূমিকা হলো বা ভূমিকা স্বরূপ ইরান থেকে যে যুদ্ধটা আছে লেগেই থাকবে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে, এভাবে লেগে থাকবে, পরিশেষে গিয়ে এরা পরাজিত হবে। আমরা অনেকেই মনে করি যে মনে হয় আমেরিকা কোনোদিনই পরাজিত হবে না, তারা এদেরকে মনে আমরা হারাইতে পারবো না, এদেরকে দাবাইতে পারবো না। এটা ভুল কথা। বাহ্যিকভাবে আমরা যারা বর্তমানের জেনারেশন আছি বা আমাদের আগের জেনারেশন, এরা এরকমই মনে করে, এটা ভুল কথা। আপনি এই 2000 সালের পরের যে কর্মগুলো যদি দেখেন, এরকমই কিন্তু মনে হবে যারাই মনে বিজয়ী। 2001 সালে এরা আফগানিস্তানে আক্রমণ করেছে। 1996 সালে আফগানিস্তানে যারা তালেবান এরা ক্ষমতায় আসে, এরা 4 বছর ক্ষমতায় ছিল। 4 বছর যে শাসন করেছে পুরো খিলাফতের রাশেদের আদলে, সাহাবা কিরাম যেই নীতিতে দেশ চালিয়েছিল এই আফগানিস্তানের তালেবানরা ঠিক সেই আদলে দেশ চালিয়েছিল। 2001 সালে আক্রমণ করলো, তালেবানের যে ক্ষমতা এরা উৎখাত করলো, পরাজিত করলো। এখানেও বাহ্যিকভাবে আমেরিকার সফল।
এরপরে 2003 সালে ইরাকের উপর হামলা করলো। ইরাকের উপর হামলা করার পরে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে তারা গ্রেফতার করলো। এরপরে একে ফাঁসি দিল, পুতুল সরকার বসালো। তার মানে এখানেও বাহ্যিকভাবে আমেরিকা সফল। এরপরে 2011 সালে যখন লিবিয়াতে গৃহযুদ্ধ শুরু হলো, তখন ওই সময় ভিতর থেকে কলকাতা লড়া শুরু করলো, পেছন থেকে, যে এখানে আমেরিকায় কিন্তু কলকাতা লড়েছিল, সেখানেও গাদ্দাফিকে শহীদ করা হলো। এখানেও বাহ্যিকভাবে এরা সফল। এরপরে মিশরে সম্ভবত 2013 সালে মোহাম্মদ মুরসি, হোসনে মোবারকের 30 বছরের স্বৈর শাসন খতম হওয়ার পর যখন গণতান্ত্রিক প্রথম প্রেসিডেন্ট আসেন মোহাম্মদ মুরসি, এই মোহাম্মদ মুরসি ক্ষমতা গ্রহণের 1 বছরের মাথায় আবার কলকাতা জানালা শুরু করল। পরে এর বিপরীতে যারা ছিল তাদেরকে দাঁড় করাইলো। আর তৎকালীন সময় যে সেনাপ্রধান ছিল সম্ভবত আব্দুল ফাতাহ সিসি ওনার নাম ছিল না, উনি জোর করে ক্ষমতাচ্যুত করে সে ক্ষমতাটা নিয়ে নিল। তার মানে এখানেও আমেরিকা সফল। তা আমরা এই জিনিসগুলো যখন দেখি তখন মনে হয় যে এই ইসরায়েল ইরান এবং ফিলিস্তিনের সাথে মনে হয় আমেরিকা সফল, মোটেও না। আমেরিকা এখানে কিন্তু পরাজিত হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী এটা বলছে। আপনি আমাদের ইসলামের ইতিহাসের দিকে যদি তাকান তাহলে তাই কিন্তু হয়। প্রথমে বদরের যুদ্ধ হলো মুসলমানদের এবং কাফেরদের মাঝে। বদরের যুদ্ধে মুসলমানরা কিন্তু জয়ী হয়েছে। তারপরের বছর তৃতীয় বছর হিজরতের তৃতীয় বছর উহুদের যুদ্ধ হয়েছে। উহুদের যুদ্ধের পরে মুসলমানদের অনেক বড় পরাজয় এসছে। উহুদ যুদ্ধে 70 জন সাহাবা কেরাম শহীদ হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, মুসাব ইবনে উমাইরের মতো বড় বড় সাহাবা কেরাম শহীদ হয়েছে। এরপরে অনেক যুদ্ধ হয়েছে, গুজায় আহজাব হয়েছে, গুজায় বনু মুসতালিক হয়েছে, এরপরে গুজায় আউতাস হয়েছে, এরপরে হুনাইনের যুদ্ধ হয়েছে, গুজায় মুরাইসিয়া হয়েছে, সব হয়েছে। কিছুতে মুসলমানরা জয়ী হয়েছে, কিছুতে কাফেররা বিজয়ী হয়েছে। কিন্তু সর্বশেষ 8ম হিজরিতে ফতহ মক্কা হয়েছে। ফতহ মক্কার পরে মুসলমানরা চরমভাবে বিজয় লাভ করছে। যেই বিজয়ের স্বাদ সারা পৃথিবীতে ছড়িয়েছে। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে যদিও আফগানিস্তান, যদিও আমেরিকা 2001 সালে, 2003 সালে, 2011 সালে বা যতদিন পর্যন্ত চলতে থাকবে এরা বাহ্যিকভাবে বিজয় লাভ করবে, কিন্তু পরিশেষে এমনভাবে তারা পরাজিত হবে যে যত ইমানি মুসলিম জনতা আছে, তাওহীদি জনতা আছে, এরা যখন জাগবে, জাগরণের ফলে তারা পালাইতে বাধ্য হবে। এমন পিটন লাগাবে যে এই মুসলমান আমেরিকার যত লাল চামড়াওয়ালার ইহুদি আছে এদেরকে পিটিয়ে ল্যাংটা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? অবশ্যই ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা বলছে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের সাক্ষী। তো এই আমাদের আজকের আলোচনা থেকে আমি কি শুনলাম? প্রথম আমরা শুনলাম যে শাম দেশের ফজিলতের ব্যাপারে আমরা ধারাবাহিক আলোচনাগুলো করছিলাম, আর 8ম ফজিলত আমরা জানলাম। সাথে সাথে বর্তমান ইস্যু নিয়ে কথা বলছিলাম যে আমরা কার পক্ষ নিব? আমরা ইরানের পক্ষ নিব। এই জন্য ইরানের পক্ষ নিব যে তারা মাজলুম, এই জন্যই যে তারা কিছুটা হলেও ঈমান আছে তাদের। তা আমরা পক্ষ নেওয়ার অর্থ কিন্তু আছে কয়েকটি। একটি হলো যে যাদের সামর্থ্য আছে তারা এদেরকে অর্থ দান করবে, রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা এদেরকে অর্থ দান করবে, অস্ত্র দান করবে। আমরা যারা সাধারণ নাগরিক এরা আমরা দোয়া করবো আল্লাহ যেন এদেরকে বিজয় দান করে।